জানাজার নামাজ পড়ার সময় ধর্মমন্ত্রীর পাঞ্জাবির পকেট থেকে আইফোন চুরি করে মালয়েশিয়ায় পাঠিয়ে দেয় এই চোর চক্রটি। সেই চোর চক্রের মূল হোতাসহ 9 জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। জামালপুর থেকে চুরি করা সেই আইফোন উদ্ধার করা হয়েছে মালয়েশিয়া থেকে। গ্রেফতারের পর ডিবি জানাচ্ছে কিভাবে অভিনব কায়দায় ধর্মমন্ত্রীর মোবাইল চুরি করে মালয়েশিয়ায় পাঠিয়ে দেয় তারা। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের মোবাইলটা তার পকেট থেকে চুরি করেছিল মুন্না সেটা রাসেলকে দিয়েছে। রাসেল বুরহানের কাছে 50,000 টাকা বিক্রি করছে। বুরহান এটাকে হিরোর মাধ্যমে হিরোকে দেয়, হিরো এটা মালয়েশিয়া পাঠিয়ে দেয়। তারপরে আমরা একে একে মুন্না, রাসেল এদেরকে গ্রেপ্তার করার পরে আমাদের প্রেশারাইজ করার পরে নেপাল মালয়েশিয়া থেকে তারা মোবাইলটা ফিরে দিয়েছেন। এবং এরকমভাবে তারা ভিআইপিদের টার্গেট করে অথবা আমলা বা সরকারি কোনো কর্মকর্তা যারা হয়তো কোনো সময় জানাজায় যায়, কোনো সময় তারা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানগুলিতে যায়, অথবা রাজনীতিবিদ হলে তারা যখন অনেকে আছে যারা মিছিল মিটিংয়ে যায়, এইগুলিতে তারা উৎপেতে থেকে এইভাবে মানুষের যে দামি মোবাইলগুলি চুরি হয়ে যাচ্ছে। মোবাইল চুরি এটা যেমন একটা চুরি হচ্ছে শুধু একটা না, এর ভিতরে একটা মানুষের অনেক তথ্য থাকে, ছবি থাকে, সে বহুদিন ধরে লালন করছে। দেখা গেল মোবাইলটা চুরি হয়ে যাওয়ার পরে সে অত্যন্ত অসহায়ত্ব বোধ করে এবং সেটার মধ্যে অনেকগুলি নাম্বার থাকে, নাম্বারগুলি পেতে অনেক কষ্ট হয়। সব কিছু মিলিয়ে আসলে আমরা এই যে 80টা চোর চক্রের সন্ধান পেয়েছি, তার সর্দার হলো জাকিরকে আমরা গ্রেপ্তার করেছি। তারা আমাদের কাছে স্বীকার করেছে যে আনুমানিক 10,000-এর অধিক মোবাইল তারা এই বছরে তারা চুরি করেছে এবং তারা এবং এগুলি ম্যাক্সিমাম ক্ষেত্রে দামি মোবাইলগুলি তারা চিটাগাংয়ের রিয়াজউদ্দিন মার্কেট তারা এগুলি সাপ্লাই দিয়ে থাকে। এই চোর চক্রের সদস্যরা তাদের 80টা গ্রুপে বিভক্ত। 5-7টা গ্রুপ হলো ঢাকাতে থাকে, তারা কোনো সময় পকেট থেকে 2 আঙ্গুলের চুরি করে নিয়ে যায়, অথবা তারা কোনো সময় ছু মেরে নিয়ে যায়, এটা ঢাকার শহরে। আর ঢাকার বাহিরেও আরও অনেক মোবাইল চোর চক্র রয়েছে। তাদের কাজটা হচ্ছে কোনো বড় বড় সমাবেশ হলে, জানাজা হলে, নামাজ হলে বা তারাবির সময় তারাবি হলে, অর্থাৎ যখন কেউ নামাজ পড়তে যায় অথবা জনসমাবেশে, তখন তারা ওই একটা গ্রুপ তারা কাজ করে, তারা তখন মোবাইলটা পকেট দিয়ে যদি কেউ বুঝে ফেলে, তখন দেখা যাচ্ছে যে অন্যরা তার চুরির অন্য সদস্যরা ওই যার চুরি হয়েছে তারই ঘিরে রাখে, অর্থাৎ পলানোর সুযোগ করে দেয়। এর যে অন্যতম পৃষ্ঠপোষক কামরুজ্জামান হিরো ফোনটি যে মালয়েশিয়া পাঠিয়ে দেয়, এই ফোনটিকে আমরা মালয়েশিয়া থেকে ফেরত আনতে সক্ষম হয়েছি। ধর্মমন্ত্রী মহোদয় উনি গেছিলেন হলো তার নিজ জেলা জামালপুরে সাবেক প্রতিমন্ত্রী রাশেদ মোশাররফের ওয়াইফ হাসনা মোশাররফের জানাজায় গেছিলেন। জানাজায় যাওয়ার পরে মন্ত্রী মহোদয় জানাজা করার সময়ই তার পকেট থেকে তার দামি মোবাইলটা নিয়ে যায়। উনি আমাকে টেলিফোন করেছেন, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ টেলিফোন করেছেন, ওনার মোবাইলটা মধ্যে অনেক তথ্য ছিল, এটা নিয়ে গেছে এবং জিডি করা হয়েছে। সেই জিডির ভিত্তিতে আমাদের যে ডিবি সাইবার স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের যে তারেকের নেতৃত্বে তার যে টিম আছে, তারা সবাই মিলে কাজ করে এই মোবাইলটি তারা উদ্ধার করেছে মালয়েশিয়া থেকে।